আসসালামু আলাইকুম প্রিয় ইউএবাসী, কেমন আছো সবাই? কেমন যাচ্ছে সবার দিনকাল? প্রায় এক সপ্তাহ পরে তোমাদের সামনে এলাম। এক সপ্তাহ না, তারও বেশি। এই গত পরশু দিন যে বৃহস্পতিবার ছিল, তার আগের বৃহস্পতিবার আমি তোমাদের আইসিটি ফার্স্ট চ্যাপ্টারটার একটা চ্যাপ্টার অ্যানালাইসিস বলা চলে তোমাদেরকে পড়াইছি। আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস এই চ্যাপ্টারের, এবং আজকে হচ্ছে প্র্যাকটিস শিট সলভ করবো আমরা। প্র্যাকটিস শিট সলভ করলেই সব শেষ। তো সবাই হচ্ছে তোমাদের প্রিয় ভাই ব্রাদার বন্ধু বান্ধব, কারো যদি কোনো প্রিয় বন্ধু থেকে থাকে, প্রিয় বন্ধুকেও একটু মেনশন করে দিও। ঠিক আছে? নিজ দিয়ে একটা ইঁদুর ছিল, বুঝছো? ইঁদুরকে লাথি মেরে দিয়েছি। ওকে, হ্যাঁ। ঠিক আছে, কে এই পিছনের লেখা তো অনেক ইয়ে দেখায়, ব্লার দেখায়। ওকে তো বুঝতে কষ্ট হবে না পিছনের লেখা। না, ব্লার না অ্যাকচুয়ালি, মানে এই যে কালো লেখা, তো কালো লেখাটা ওই আইএসওর একটু মানে ঠিক করা লাগবে। যে দেখ, পিছনের লেখা তো অনেক ইয়ে দেখায়। আইএসওর নাম বলতো এক্সপোজার। দেখো একটু চেক করে ওই জায়গায় দেখলে তো বুঝতে পারবে। না, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, মানে যাচ্ছে কিন্তু আর একটু ক্লিয়ার হলে ভালো হয়। যেরকম এই লেখা, এই ছোট লেখাগুলো বুঝতে কষ্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ নাবিলা, আজকে আজকে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আর তোমাদের ইবিআই এর হ্যান্ড নোট কম্পিটিশনে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল, তাদের ইয়ে কিন্তু আজকে চলে যাচ্ছে। হ্যাঁ, তাদের পার্সেল আজকে যাচ্ছে না শায়দ, আজকে হচ্ছে কুরিয়ারে যাচ্ছে। হয়তো দু একদিনের মধ্যে পেয়ে যাবো তোমরা, ঠিক আছে? ইস, এবার তো আমারই খুঁজে পাওয়া যাবো না। আচ্ছা যাইবো, আমি কালা হলে সমস্যা নেই, আমার বউ আছে। যা, ঠিক আছে, চলবে। ঠিক আছে, চলবে। ঠিক আছে ভাই, তাহলে চলবে চলবে, চালাইলেই চলে। আসো, তো বিষয়টা হচ্ছে, দেখো শুরু করতেছে। এখন ফার্স্টে যে কাজটা করবো সেটা হচ্ছে একটু চ্যাপ্টার অ্যানালাইসিসটা। ঠিক আছে, চ্যাপ্টারের টপিকগুলো একটু দেখবো আর কি। হ্যাঁ, চ্যাপ্টারের টপিকগুলো একটু দেখবো। দেখো, একদম ফার্স্ট টপিক বিশ্বগ্রামের ধারণা। হ্যাঁ, দেখো এই বিশ্বগ্রামের ধারণা এইচএসসি 25 যারা, আমি একটু বলে দিই, এইচএসসি 25 যারা, তারা এই টপিকটা বাদ দিবে। এই টপিকটা বাদ দিবা, এই টপিকটা কি করবা, তোমার বাদ দিবা। ঠিক আছে, কারণ তোমাদের এটা নাই, তোমরা এটা বাদ দিয়ে দিবা। ঠিক আছে, এইচএসসি 26 যারা, তারা পড়তে পারো, কারণ এইটা হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে। এইচএসসি 26 যারা, দেখো তোমরা এইচএসসি 26 যারা, তারা হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে। তোমরা এই প্রথম এই অধ্যায়টা পাচ্ছ, ঠিক আছে, এই টপিকটা পাচ্ছ। তো তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে। ঠিক আছে, এই জিনিসটা একটু পড়ো। ভার্চুয়াল রিয়েলিটি, হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট ভাইয়া। ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট। এই যে দেখো, এটাকে কি করছি, 7 স্টার। কি দিছি, 7 স্টার। কেউ আবার বললো না, ব্রাজিল ফ্যানরা আবার কষ্ট পায় না, বললো না ভাইয়া আমাদেরকে আবার 7 আপ বলতেছে। আমি কিন্তু তোমাদেরকে 7 আপ বলি নাই, আমি বলছি কি 7 স্টার বলছি। ঠিক আছে, ওকে। আরে ভাবি ভালো আছে আলহামদুলিল্লাহ। লাবিবা, ভাবি ছোটবেলার থেকেই ভালো আছে। ঠিক আছে, ওকে, এবার আসো। ঠিক আছে, এরপরে আসো, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। ঠিক আছে, এআইটা সিলেট বোর্ড 23 আসে, 24-এ কোথাও আসে নাই যেহেতু। দেখো 24-এ যেহেতু আসে নাই, 24-এ আসেনি, 25-এর জন্য ইম্পর্টেন্ট। 24-এ যেহেতু আসেনি, আসেনি, 25 ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, 25-এর জন্য এটা ইম্পর্টেন্ট। এবার খেয়াল করো, রোবোটিক্স একটু বুঝো। রোবোটিক্স এই টপিক থেকে কোশ্চেন আসে। রাজশাহী আজকে কোশ্চেন সলভ করবো, তো দেখো রাজশাহী বোর্ড 24, ঢাকা বোর্ড 23, ঢাকা বোর্ড 17, রাজশাহী বোর্ড 19। দেন আসো ক্রায়ো সার্জারি জিনিসটা, এটাও একটা 7 স্টার টপিক। হ্যাঁ, এটাও একটা 7 স্টার টপিক। এখান থেকে প্রচুর, এখান থেকে সিকিউ আসে, আবার এখান থেকে প্রচুর এমসিকিউ আসে। প্রচুর এমসিকিউ এখান থেকে হয়। দেখো এই যে 24-এ 3 বোর্ডে, 23-এ 1, 2, 3 বোর্ডে। হ্যাঁ, তার মানে প্রত্যেক বছরই প্রায় 3 বোর্ডে আসে। এটা একটা 7 স্টার টপিক। এবার দেখো আসো, বায়োমেট্রিক্স, এটাও ইম্পর্টেন্ট ভাইয়া।
এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে দেখো বোর্ড, এই যে দেখো বোর্ড, হ্যাঁ রিসেন্ট বোর্ডগুলো দেখলেই বুঝতে পারবা যে কোনটার টপিক আসলে কতটুকু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই তেরাং চ্যাপ্টার 4-এর প্র্যাকটিস শিট দিছি তো, এই চ্যাপ্টার 4-এর প্র্যাকটিস শিট দিছি না আমি HTML এর? হ্যাঁ, এই লাস্ট ক্লাসে তো HTML আমি সলভ করালাম না চ্যাপ্টার 4-এ। সুমি এখনো ফাইনাল না তো, ফাইনালি দেখ ভাইয়া, ফাইনালি দিলে তারপরে এটা দেখবো আমরা। হ্যাঁ, আব্দুল গফুর আইডি থেকে আজকে ফার্স্ট ক্লাস করতেছো, ভেরি গুড। আফরা আইসো, একদিন বাসায় দাওয়াত দিলাম তোমারে, আইসো, আইসা ম্যামরে দেখা যাও। ঠিক আছে, এই মনিটর নষ্ট হয়ে গেছে, ভাঙিস না কেন? দেখা যাচ্ছে ভিউয়ার 3 জন, এই যে 37টি স্টুডেন্ট ক্লাস করতেছে আমার, দেখে ভাঙ। ওকে দেখো, এবার আসো বায়ো ইনফরমেটিক্সটা দেখো। বায়ো ইনফরমেটিক্সটা লেস ইম্পর্টেন্ট, এটা 5 স্টার হওয়ার কথা, এই যে 5 স্টার। হ্যাঁ, লেস ইম্পর্টেন্ট কিন্তু ইম্পর্টেন্ট। এরপর আসো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বরিশাল বোর্ডে 24, ঢাকা 80-এ, এখানে 23-এ। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে MCQ হয় অনেক বেশি। দেন আসো ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজিতেও হালকা পাতলা প্রশ্ন হয়, বেশি না কিন্তু। ঠিক আছে, আর এই নৈতিকতাটা এখান থেকে আসে না, তবে হুটহাট করে ধূপধাপ কোন দিন দিয়ে যেতে পারে। ঠিক আছে, তবে এখান থেকে MCQ হয়, এই টপিক থেকে MCQটা হয়। ঠিক আছে, এটা মাথায় রেখো, যেই টপিক থেকে MCQটা হয়। তো আসো এবার দেখো এখানে কিছু জ্ঞানমূলক প্রশ্ন। তো দেখো জ্ঞানমূলক প্রশ্নগুলো তো আসলে আমার তোমাদেরকে ওইভাবে পড়াই দেওয়ার কিছু নাই। ঠিক আছে, দেখো জ্ঞানমূলক প্রশ্নগুলো কি, জ্ঞানমূলক প্রশ্নগুলো ফর সেলফ স্টাডি। জ্ঞানমূলক প্রশ্নগুলো কি করবা, সেলফ স্টাডি করবা। আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি আজকে CQ আর MCQ গুলা একটু দেখাই দিব। জি ভাইয়া, চ্যাপ্টার 4 দেওয়া হয় নাই, ইসের মনে হয় এই চ্যাপ্টার 4-এর একদম লাস্ট ক্লাসটা দেখতো, লাস্ট ক্লাসের যে স্লাইড দিছি, লেকচার 11 মেবি। এই যে দেওয়া হয়েছে লেকচার 10 দেওয়া, প্র্যাকটিস শিট না দেওয়া, লেকচার 10 দেওয়া, রাইট। আচ্ছা, এই ইয়া করতে হবে, কি জানি বলে, এই লেকচার 10টারে একটু কপি করে, এখানেও থাক, কপি করে প্র্যাকটিস শিটের ফোল্ডারে একটু দিয়ে দেয়। ওকে, এই ইসে কে বলছিল তেরাং, ওই যে লেকচার 4, লেকচার 10 যেটা, হ্যাঁ লেকচার 10টা চেক করলে তুমি পেয়ে যাবা HTML এর ইয়াটা, লেকচার শিটটা ওই চ্যাপ্টারের। তারপর ওটা প্র্যাকটিস শিটের ভিতরে কনভার্ট করতেছে। তো খেয়াল করো তাহলে এখানে একটু দেখো, এখানে তাহলে তোমরা হচ্ছে কি করলা, জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়লা। ঠিক আছে, দেখো জ্ঞানমূলক প্রশ্ন করার পরে এরপরে কি আছে দেখো, অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্নগুলো একটু খেয়াল করো, এইগুলোও কিন্তু তোমরা সেলফ, হ্যাঁ এইগুলোও কিন্তু তোমাদের কি সেলফ স্টাডি, এটাও কি সেলফ স্টাডি এর জন্য। ঠিক আছে, এখানে আমি একদম সবগুলো ব্যাখ্যা সহ লিখে দেওয়া আছে, এবং দেখো একটা প্রশ্ন কত রকম হইতে পারে। হ্যাঁ, একটা টপিক থেকে কত রকম প্রশ্ন আইতে পারে। দেখো ন্যূনতম ধকল সহিষ্ণু শল্য চিকিৎসা পদ্ধতিটি, দেখো শীতলীকরণ, নিম্ন তাপমাত্রায় ক্রায়ো সার্জারি। এখানে এই যে প্রত্যেকটা টপিকই কি, প্রত্যেকটা টপিকই বুঝাইছে হচ্ছে ক্রায়ো সার্জারি। এখানে প্রত্যেকটা টপিকই কি বুঝেছি, ক্রায়ো সার্জারি। তাহলে দেখো একই উত্তর একই হবে, কিন্তু প্রশ্ন এরকম 4 রকম ভাবে হওয়া সম্ভব। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু দেখো। দেন আসো 3 নাম্বারটা। 3 নাম্বারটা কি, এই যে হ্যাঁ এটা হচ্ছে টেলিমেডিসিন। ঠিক আছে, এরকম দেখো এই বিয়াগুলো সবই তোমরা বুঝবা। হ্যাঁ, এখানে তোমাদের এই অনেকগুলা প্রায় 25টা মতো ইয়ে দেওয়া আছে, অনুধাবনমূলক প্রশ্ন। ঠিক আছে, এটা তো ভাইয়া সাজেশন না, তোমরা একটা জিনিস মাথায় রেখো, এটা সাজেশন না। তো এটা আমি কখনোই শর্ট করব না, এটা প্র্যাকটিসের জন্য করব। তোমরা হচ্ছে যত বেশি তোমরা পড়বা তত তোমাদের লাভ। ঠিক আছে, তো আমি চাই তোমরা বেশি পড়ো। ঠিক আছে, একটু ওয়েট করো, কে বললা? আচ্ছা, যেই বলছো থ্যাংক ইউ। হ্যাঁ, যেই বলছো থ্যাংক ইউ, এটা আমি চেঞ্জ করে দিব না। ঠিক আছে, জ্ঞানমূলকগুলো আমি চেঞ্জ করে দিব না। ঠিক আছে, চেঞ্জ করে দিব, তোমাদের প্যারা নেওয়ার দরকার নেই, জ্ঞানমূলকগুলো আমি চেঞ্জ করে দিব, চাপ নিও না। এবার আসো 24 সালের বোর্ড প্রশ্নগুলো একটু দেখো। ঠিক আছে,
ঠিক আছে, এবার দেখো 2024 সালের বোর্ড প্রশ্নগুলো একটু দেখো। এই 24 এখান থেকে আর কি আমাদের আসল পড়ালেখা কিন্তু শুরু। ঠিক আছে, এখান থেকে কি আমাদের আসল পড়ালেখাগুলো শুরু। ঠিক আছে, দেখো কি বলতেছে, বাংলাদেশের পোশাক তৈরির একটি বিজ্ঞানের চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে চলতে বিশ্বমানের একটি কারখানা স্থাপনা করা হলো। দেখো চতুর্থ শিল্প বিপ্লব বললেই তোমরা মাথায় রাখবা এখানে মেবি রোবোটিক্স নিয়ে কোনো কথাবার্তা বলা হয়েছে। কি বলছি, চতুর্থ শিল্প বিপ্লব বললেই তোমরা এটা মাথায় রাখবা যে এখানে খুব সম্ভবত কি নিয়ে, রোবোটিক্স নিয়ে কথাবার্তা বলা হয়েছে। ঠিক আছে, এটা মাথায় রাখবা, রোবোটিক্স নিয়ে কথাবার্তা বলা হয়েছে। এখন দেখো তাল মিলিয়ে বিশ্বমানের একটি কারখানা স্থাপন করা হয়েছে। তারপর কি হয়েছে, যেখানে মানুষের সহায়তা ছাড়াই অ্যাকচুয়েটর, এই যে দেখো অ্যাকচুয়েটর কিসে লাগে, রোবটে লাগে, এবং কম্পিউটারের সাহায্যে পোশাক তৈরি অধিকাংশ কাজ করা যায়। দেখো একটা কথা, মানুষের সহায়তা ছাড়াই চতুর্থ শিল্প বিপ্লব, আবার অ্যাকচুয়েটর। ঠিক আছে, সবই কিন্তু রোবটের গুণাবলীর কথা বলতেছে। কারখানাটি স্থাপনের উদ্দেশ্যে প্রকৌশলীগণ কৃত্রিম সিমুলেটেড, এই যে দেখো কৃত্রিম সিমুলেটেড পরিবেশ তৈরি করে। তার মানে এখানে কিন্তু কিসের কথা বলছে, এখানে কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির কথা বলে ফেলছে। কিসের কথা বলছে, ভার্চুয়াল রিয়েলিটির কথা বলে ফেলছে। ভার্চুয়াল রিয়েলিটি, তাই না, কৃত্রিম পরিবেশ তৈরি করে, রিয়েলিটি তৈরি করে কারখানাটি ত্রিমাত্রিক মডেল প্রণয়ন করে, 3D। ই লার্নিং কি, জ্ঞানমূলক প্রশ্ন। দেখো কানেক্টিভিটি বিশ্বগ্রামের মূল চালিকা শক্তি, এটা ভাই তোমরা সবাই পারবা, কারণ কানেক্টিভিটি একে অন্যের সাথে যে সংযোগটা, যোগাযোগই আসলে মেইন জিনিস। যোগাযোগ ছাড়া কোনো জিনিসই ডেভেলপ করা সম্ভব না। কমিউনিকেশন সব কিছুর মূলে। ঠিক আছে, ঠিক আছে, দেন আসো এখানে আসো, কি বলতেছে, নকশা প্রণয়নে প্রকৌশলীগণের ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো। দেখো গ নাম্বারটা কি বলতেছে, নকশা প্রণয়নে। দেখো এই যে নকশা প্রণয়ন মানে কি, এই যে নকশাটা কি করছে, এই যে কৃত্রিম সিমুলেটেড পরিবেশ তৈরি করছে। হ্যাঁ, এইটা কোথায়, এটা গ নাম্বারে এটার কথা বলছে। তাহলে খেয়াল করো, এই যে গ নাম্বারের অ্যান্সার কি হবে, গ নাম্বারের অ্যান্সার কি হবে, গ নাম্বারের অ্যান্সার হবে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। গ নম্বরের অ্যান্সার কি হবে, ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি, হ্যাঁ, তাহলে এটা তোমরা পারলা। ঘ নাম্বার দেখো, উদ্দীপকে উল্লিখিত পোশাক শিল্পে বর্ণিত প্রযুক্তিটি শ্রমবাজারের উপর কিরূপ প্রভাব ফেলবে। তার মানে দেখো এখানে কি হবে, এখানে এই যে যেটা হবে, ঘ নাম্বারটা কি হবে, পোশাক শিল্পে বর্ণিত। দেখো পোশাক শিল্পে যেটা কি হচ্ছে, পোশাক শিল্পে হচ্ছে রোবটের কথা বলছে, তাই না। তাহলে ঘ নম্বরটা কি হবে, এটা হবে কি রোবোটিক্স। ঘ নম্বরটা কি হবে, রোবোটিক্স। এটা কি হবে, রোবোটিক্স। হ্যাঁ, বা রোবটের, হ্যাঁ রোবটের, এই রোবোটিক্সের চ্যাপ্টারে গেলেই তুমি পাবা যে শ্রমবাজারে রোবট আবিষ্কারের ফলে সেখানে পরিবেশটা কি দাঁড়াবে। ঠিক আছে, এটা গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, যে শ্রমবাজারে রোবটের প্রভাব। ঠিক আছে, শ্রমবাজারে রোবটের প্রভাব, এটা গেলেই পেয়ে যাবা তোমরা। ঠিক আছে, এই প্রথম প্রথম প্রশ্নটা নিয়ে কারো কোনো কথা আছে? না শুভা, নতুন বইতে এখনো বের হয় নাই, বের হইলে অবশ্যই বলবো। ফার্স্ট কোশ্চেন নিয়ে কারো কোনো কথা থাকলে বলতে পারো, কথা না থাকলে আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাব। হ্যাঁ লাবিবা, বই চেঞ্জ হবে। ঠিক আছে, বই চেঞ্জ হবে। মিম অবশ্যই, তুমি আমাদের অফিসে আইসো, অফিস থেকে তোমাকে নিয়ে যাবো। অফিসের অ্যাড্রেস তো সবাই জানো, তাই না, অফিসের অ্যাড্রেস তো সবাই জানো, অফিসের অ্যাড্রেসে আইসো, নিয়ে যাব। দেখো এখানে আসো, কি বলতেছে, ক গার্মেন্টস ফ্যাক্টরিতে অগ্নি সংযোগে নিহত শ্রমিকের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হয়। রাকিব এই ধরনের অগ্নিকাণ্ডের কথা মাথায় রেখে এমন এক যন্ত্র আবিষ্কার করেছে যা একই সময়ে অগ্নি নির্বাপনে ও উদ্ধার কার্যে সহায়তা করবে। তাই না, কি বলছে, এমন এক যন্ত্র আবিষ্কার করছে যা একই সময়ে অগ্নি নির্বাপনে ও উদ্ধার কার্যে সহায়তা করবে। এটা হচ্ছে জাকিরের আবিষ্কার, তাই তো।
ঠিক আছে, এটা হচ্ছে জাকিরের। এখন খেয়াল করো, এরা আবার জাকির আবার কেউ ওই যে ইসের ব্যাচেলার পয়েন্টে জাকির মনে করো না, হ্যাঁ, নোয়াখালীর বজ্রবাজারের নাসির। দেখো ভার্চুয়াল রিয়েলিটি কি, হ্যাঁ, কৃত্রিম বুদ্ধিমত্তা কি, এটা তোমরা পারবে। ক্রায়োসার্জারিতে সূক্ষ্ম সুযুক্ত নল ব্যবহার করা হয় কেন? এটার অ্যান্সার উদ্দীপক এই ইসে আছে, অনুধাবনমূলকে দেওয়া আছে, হ্যাঁ, অনুধাবনে দেওয়া আছে এটার অ্যান্সার। এগুলো তো সব মানে মুখস্থ বিদ্যা। এবার আসো, উদ্দীপকে নিহত শ্রমিক শনাক্তকরণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো। দেখো কি বলছে, গার্মেন্টস সংগঠিত অগ্নিসংযোগে নিহত শ্রমিকের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হয়। কি করা হয়? ডিএনএ পরীক্ষা করা হয়। তাহলে দেখো ডিএনএ পরীক্ষা করা দেখে কেউ আবার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ চলে যায় না। অ্যাকচুয়ালি গ নাম্বার এটা হচ্ছে কি, এটা হচ্ছে বায়োমেট্রিক্স। এটা হচ্ছে কি বায়োমেট্রিক্স, যেহেতু শনাক্তকরণে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে কি বায়োমেট্রিক্স। হ্যাঁ, গ নাম্বারটা বায়োমেট্রিক্স। ঘ কি বলছে, উদ্দীপকে রাকিবের আবিষ্কৃত যন্ত্রটি আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করা সম্ভব। এখন ওখানে কি আবিষ্কার করছে এটা বলো। ও কি করছে দেখো, ও তো হচ্ছে এখানে রোবট আবিষ্কার করছে, তাই না? ও কি করছে, ও তো এখানে রোবট আবিষ্কার করছে। এখন রোবটের কাজ, এখানে তোমাদেরকে কি লিখতে হবে, রোবটের কাজ দৈনন্দিন জীবনে, রোবটের কি কাজ আছে দৈনন্দিন জীবনে রোবটের কাজটা তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। দেন আসো থার্ড কোশ্চেনে, ডক্টর রতন ত্বক ক্যান্সারে আক্রান্ত। কিসে? ত্বক ক্যান্সারে আক্রান্ত। একজন রোগীর চিকিৎসা নিম্ন তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে সম্পন্ন করেন। দেখো কি নিম্ন তাপমাত্রা, বুঝতে পারতেছো কি হবে, ক্রায়োসার্জারি। এখন কি বলতেছে, প্রয়োগের মাধ্যমে সম্পন্ন করেন, কিন্তু চিকিৎসার পূর্বে তিনি একটি সিমুলেটেড অপারেশনের মাধ্যমে অভিজ্ঞতা লাভ করেন। দেখো এই যে সিমুলেটেড বললেই তোমরা কি বুঝতেছো, এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, ভিআর, ভার্চুয়াল রিয়েলিটির কথা বলতেছে। ওকে, সফটওয়্যার পাইরেসি কি, এটা জ্ঞানমূলক প্রশ্ন। কণ্ঠস্বর যাচাইকে ব্যবহৃত প্রযুক্তি কি, বলো। কণ্ঠস্বর যাচাই এটা কোন ধরনের বলো, এটা তো বায়োমেট্রিক্স, তাই না? কণ্ঠস্বর যাচাই এটা কোন ধরনের প্রযুক্তি, এটা হচ্ছে বায়োমেট্রিক্স। খ নাম্বারটা কণ্ঠস্বর যাচাই, এটা হচ্ছে কি বায়োমেট্রিক্স, তাই না? ভয়েস রিকগনাইজেশন, এটা হচ্ছে বায়োমেট্রিক্স। এরপরে খেয়াল করো, আয় শাবাশ, থ্যাংক ইউ, খাবা মারিজুয়ানা, ঠিক আছে, ওকে, ঠিক আছে। এবার আসো দেখো কি বলতেছে, গ নাম্বার, ডক্টর রতনের চিকিৎসা পদ্ধতিটা আবিষ্কার করো। যেহেতু নিম্ন তাপমাত্রা বলছে, নিম্ন তাপমাত্রা বললেই সেটা কি হয়ে যাবে, ক্রায়োসার্জারি হয়ে যাবে। দেন আসো, ডক্টর রতনের অপারেশনের অভিজ্ঞতা লাভের প্রযুক্তিটি শিক্ষা, গবেষণা এবং ব্যবসা বাণিজ্যেও ব্যবহৃত হয়। এটা ব্যবহার করো। দেখো সিমুলেটেড পরিবেশ বললেই তোমরা সেটা কি বুঝে যাবা, ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে এখানে দেখো আমি সংক্ষেপে লিখতেছি, ভার্চুয়াল রিয়েলিটি এর প্রয়োগ ক্ষেত্র, ভার্চুয়াল রিয়েলিটি এর প্রয়োগ ক্ষেত্রটা পড়লেই তোমরা বুঝে যাবে। ভার্চুয়াল রিয়েলিটি এর প্রয়োগ ক্ষেত্র, ভার্চুয়াল রিয়েলিটি এর প্রয়োগ ক্ষেত্র। একই কোশ্চেন কি দুইবার আসলো, নাকি যশোর বোর্ড কুমিল্লা বোর্ডে একই প্রশ্ন হয়েছিল? টাইপিং মিস্টেক না তো? ও দেখো খালি ক খ চেঞ্জ, হ্যাঁ, গ ঘ একই, দেখো একই জিনিস, হ্যাঁ, শুধু ক খ চেঞ্জ। হ্যাঁ, কুমিল্লার যে ইসে একই প্রশ্ন। রোবোটিক্স কি, এটাও পারো। বিশেষ প্রযুক্তির মাধ্যমে নিরাপদে ড্রাইভিং লাইসেন্স, হ্যাঁ, তাহলে এটাও কি ভার্চুয়াল রিয়েলিটি, তাই না? ভার্চুয়াল রিয়েলিটি, কৃত্রিম পরিবেশ তৈরি করে বাইক চালানো শিখে গেল। ঠিক আছে, ডক্টর রতনের চিকিৎসা পদ্ধতি, এটাও তোমরা বুঝছো, এই আগেরটার মতো গ ঘ। এখানে আসো, বাশার সাহেব কম্পিউটার মেলায় গিয়ে একটি হার্ড ডিস্ক কিনলেন। হার্ড ডিস্কটি আকারে খুব ছোট, কিন্তু এর ধারণ ক্ষমতা অনেক বেশি। তিনি বন্ধু প্রিন্সকে হার্ড ডিস্কটি দেখানোর জন্য তার অফিসে নিয়ে গেলেন। এখন তার অফিসে গেলেন, প্রিন্সের অফিসে গিয়ে দেখলেন উক্ত অফিসের কর্মকর্তা কর্মচারীগণ একটি যন্ত্রের দিকে তাকালেই দরজা খুলে যাচ্ছে। বুঝো, একটা চোখ যন্ত্রের দিকে তাকালেই অফিসের দরজা খুলে যাচ্ছে, তার মানে ওখানে কি রেটিনা স্ক্যান হচ্ছে, তাই না? তার মানে ওখানে কি হচ্ছে, রেটিনা স্ক্যান হচ্ছে। রেটিনা স্ক্যান মানে কি, বায়োমেট্রিক্স। ঠিক আছে, বায়োমেট্রিক্স। এখন দেখো এইখানে খেয়াল করো, হার্ড ডিস্ক কি বলছে, হার্ড ডিস্ক আকারে খুব ছোট কিন্তু ধারণ ক্ষমতা অনেক বেশি। আকারে খুব ছোট কিন্তু ধারণ ক্ষমতা অনেক বেশি, তার মানে এটা কি বুঝাইছে, বুঝছো? এটা দ্বারা কিন্তু বুঝাইছে ন্যানো টেকনোলজি। এটা দ্বারা কি বুঝাইছে, ন্যানো টেকনোলজি বুঝাইছে। ঠিক আছে, আর তাকালেই যে অফিসের দিকে দরজা খুলে যায়, এটা দ্বারা কি বুঝাইছে, এটা দ্বারা বুঝাইছে হচ্ছে বায়োমেট্রিক্স।
এটা দ্বারা কি বুঝাইছে? বায়োমেট্রিক্স বুঝাইছে। ঠিক আছে, ক্লিয়ার? দেন আসো, এইবার আসো এখানের প্রশ্নগুলো একটু পড়ি। ন্যানো টেকনোলজি কি? এটা তোমরা পারবা। অতিরিক্ত রক্তক্ষরণ ছাড়া অপারেশন, তাহলে এটা কি? এটা হচ্ছে ক্রায়োসার্জারি। অতিরিক্ত রক্তক্ষরণ ছাড়া করলে সেটা হচ্ছে কি? ক্রায়োসার্জারি। এটা হচ্ছে কি? ক্রায়োসার্জারি। ঠিক আছে, এরপরে আসো, দেন আসো গ নাম্বারটা কি বলছে? উদ্দীপকে উল্লিখিত ডিভাইস তৈরির প্রযুক্তিটি ব্যাখ্যা করো। দেখো এটা হচ্ছে কি? এটা হচ্ছে ন্যানো টেকনোলজি, তাই না? ওই যে ছোট জিনিস কিন্তু ধারণ ক্ষমতা বেশি, এরকম বুঝাইলেই সেটা কি হবে? ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি। প্রিন্সের অফিসের দরজায় ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো। এখানে বায়োমেট্রিক্স ব্যাখ্যা করে দিবা। বায়োমেট্রিক্স। ওকে, 6 নাম্বারটা দেখো কি বলতেছে? মেডিকেল কলেজের শিক্ষক ডক্টর রিফাত তার শিক্ষার্থীদের ন্যূনতম ধকল সহিষ্ণু রক্তপাতহীন, দেখো ন্যূনতম ধকল সহিষ্ণু রক্তপাতহীন চিকিৎসার পদ্ধতি অভিজ্ঞতা লাভের উদ্দেশ্যে একটি সিমুলেটেড পরিবেশ, দেখো সিমুলেটেড পরিবেশ বললেই বুঝবা ভার্চুয়াল রিলেটেড, এই ভার্চুয়াল রিয়েলিটি, আর রক্তপাতহীন চিকিৎসা পদ্ধতি তার মানে ক্রায়োসার্জারি। রোবোটিক্স কি পারো? খাদ্যের গুণাগুণ এটা পারো। উদ্দীপকে উল্লিখিত চিকিৎসা পদ্ধতিটি ব্যাখ্যা করো। চিকিৎসা পদ্ধতি বললেই সেটা কি? ক্রায়োসার্জারি, তাই তো? চিকিৎসা পদ্ধতি বললেই কি সেটা? ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি। আর কি? উদ্দীপকে প্রাত্যহিক জীবনে উদ্দীপকে উল্লিখিত পরিবেশের প্রভাব বিশ্লেষণ করো। এটা কি হবে? এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি, তাই তো? এই খাদ্যের গুণাগুণ রক্ষার্থে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? এটা আবার কেউ যেন আবার গোলায় ফেলো না, ঠিক আছে? খাদ্যের প্রয়োজনে এটা হচ্ছে কি? ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি। ন্যানো ন্যানো টেকনোলজি এটা, হ্যাঁ, ওকে। দেন আসো, এবার আসো 7 নাম্বারটা কি বলতেছে? এখানে দেখো দুইটা দৃশ্যকল্প আছে। দৃশ্যকল্প 1, ডাক্তার মনিরা মেডিকেল কলেজে তার শিক্ষার্থীদের কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়াই, দেখো কাটাছেঁড়া ছাড়াই অত্যাধিক নিম্ন তাপমাত্রায় ক্রায়োসার্জারি, বুঝতে পারতেছ, সম্পর্কে পাঠদান করেন। দৃশ্যকল্প 2, এখানে দেখো এখান থেকে দৃশ্যকল্প 2টা শুরু। দৃশ্যকল্প 2, ডক্টর মামুন বিশেষ প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের উদ্ভিদ ও প্রাণী উদ্ভাবনের প্রান্তিক পর্যায়ে পেয়ে যায়। দেখুন ওই যে দেখো উদ্ভিদ ও প্রাণী উদ্ভাবনের প্রান্তিক পর্যায়ে বুঝে গেছেন। এরকম হইলে সেটা কি বুঝবা? জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তাই তো? এরকম হইলে সেটা কি বুঝবা? সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং হবে, তাই তো? রাফিস কি কও এডি? ওকে, আসো দেখো মহাকাশ অভিযান কি? তোমরা পারো। ক্ষুদ্র আকারের জিনিস দিয়ে বড় আকারের জিনিস তৈরি করার প্রযুক্তিটি ব্যাখ্যা করো। এটা হচ্ছে কি ভাইয়া? এটা ন্যানো টেকনোলজি। এ তোমরা পারো, তাই না? অলরেডি আমরা পেয়ে গেছি কয়েকবার। ন্যানো টেকনোলজি এটা। দেন দেখো উদ্দীপকের কি বলছে? উদ্দীপকের দৃশ্যকল্প 1-এ যে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে তা আলোচনা করো। উদ্দীপকের দৃশ্যকল্প 1-এ বলা হয়েছে কি নিয়ে? দৃশ্যকল্প 1-এ বলা হয়েছে হচ্ছে ক্রায়োসার্জারি নিয়ে। দৃশ্যকল্প 1-এ কি নিয়ে বলা হয়েছে? ক্রায়োসার্জারি নিয়ে বলা হয়েছে, ঠিক আছে? এরপর আবার খেয়াল করো ঘ নাম্বারটা দেখো। দৃশ্যকল্প 2-এ ডক্টর মামুন যে প্রযুক্তি ব্যবহার করেছে তা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে অপরিহার্য। তাহলে বলো এখানে ঘ নাম্বারটা কি হবে? বলতেছে এটা খাদ্যে। দেখো আমি তোমাদের এই যে একটু আগে বলেছিলাম ওটা কি হবে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। টপিকটা তাহলে কি হবে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ইস, বানানটা তো অনেক সহজ বানান। ইস, হাতের লেখা তোমরা বুঝে নিও, ঠিক আছে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আসো কোশ্চেন, এই 24-এর কোশ্চেনগুলো প্রায় শেষের পথে। 8 নাম্বারটা দেখো কি বলতেছে? বর্তমান যুগে সৈনিকরা একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসেই কৃত্রিম পরিবেশে যুদ্ধের বিভিন্ন কৌশল রপ্ত করতে পারেন। প্রশিক্ষণ ক্যাম্পে প্রবেশের জন্য একটি ডিভাইসে আঙুলের ছাপ এবং অপর একটি ডিভাইসের দিকে তাকাতে হয়।
একটাই হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আর একটাই হচ্ছে কি চোখের রেটিনা স্ক্যান, একটাই তাকাতে হয়, ঠিক আছে। আর এই যে কৃত্রিম পরিবেশে যুদ্ধের কৌশল, তার মানে ভার্চুয়াল রিয়েলিটি চলে আসলো। বায়ো ইনফরমেটিক্স কি গেল, বর্তমান চিকিৎসকদের পাশাপাশি যন্ত্র সার্জারির কাজ করছে, ক্রায়ো সার্জারি। উদ্দীপকের সৈনিকদের প্রশিক্ষণে ব্যবহৃত, দেখো সৈনিকদের ঘরে বসে প্রশিক্ষণ দিচ্ছে, তাহলে তো এটা ভিআর ভার্চুয়াল রিয়েলিটি হবে। দেন কি বলতেছে, উদ্দীপকে প্রশিক্ষণ ক্যাম্পে প্রবেশে ব্যবহৃত প্রযুক্তির মধ্যে দুইটির তুলনামূলক আলোচনা করো। তাহলে দেখো একটা হচ্ছে কি বায়োমেট্রিক্স, একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, দুইটাই তো বায়োমেট্রিক্স, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, আর আরেকটা কি, একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আর আরেকটা হচ্ছে কি রেটিনা স্ক্যান। এই দুইটা কিভাবে কাজ করে, এই কার্যপ্রণালী বা অন্যান্য জিনিসপত্র একটু আলাপ করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। দেন আসো 9 নম্বরে, সরাসরি বিমান চালনা না করেও প্রযুক্তির কল্যাণে মিস্টার এক্স একজন বৈমানিক। সরাসরি বিমান না চালানোও প্রযুক্তি, সরাসরি চালায় নাই কিন্তু চালানোর ফিল পাইছে, তাহলে বোঝো এটা কি বুঝাইতে চাইছে, তাহলে কিন্তু এখানে ভার্চুয়াল রিয়েলিটি বুঝাইছে। হ্যাঁ, এখন খেয়াল করো, কৃষি বিজ্ঞানী মিস্টার ওয়াই উন্নত জাতের পাট বীজ উদ্ভাবন করেন এবং সেগুলো চাষ করে কৃষকরা উপকৃত হয়, জেনেটিক ইঞ্জিনিয়ারিং পেয়ে গেল। তিনি তার গবেষণা কর্মের ডেটা সমূহ প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ করেন, বুঝছো, গবেষণা করে এটাকে জমা রাখে, আবার গবেষণা করেন করে আবার সেটাকে কি জমা রাখেন। নতুন একটা টপিক পাইছো কিন্তু, হ্যাঁ নতুন একটা টপিক পেয়ে গেছো, তাই না, একদম নতুন একটা টপিক পেয়ে গেছো, তাই তো। ওকে, এবার দেখো কি বলতেছে, এবার দেখো নিউরাল নেট কি, এটা তোমরা পারবা। দেখো টপ টু ডাউন পদ্ধতিতে কাজ করার প্রযুক্তিটি ব্যাখ্যা করো, পারবা। উদ্দীপকে বিমান প্রশিক্ষণ প্রযুক্তি, এটা কি, এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, ভিআর, তাই তো। উদ্দীপকের এটা কি হবে, ভিআর। এই যে দেখো টপ টু ডাউন পদ্ধতিতে কাজ করার প্রযুক্তিটি, এটা যদি আবার কেউ মাথা গোলায় ফেলো না, ঠিক আছে, এটা হবে কি ন্যানো টেকনোলজি, এটা হবে কি ন্যানো টেকনোলজি, ন্যানো টেকনোলজি, ন্যানো টেকনোলজি, হ্যাঁ ন্যানো টেকনোলজি। এখন কি বলছে দেখো, মিস্টার ওয়াই এর কর্মকাণ্ডে যে প্রযুক্তি সমূহ নির্দেশিত হয়েছে তারা একে অপরের পরিপূরক। দেখো ওয়াই এর প্রযুক্তি সমূহ যে ইউজ করা আছে, দেখো ওয়াই এর দুইটা জিনিস ইউজ করছে না, ওয়াই দুইটা জিনিস ইউজ করছে। প্রথম কি করছে, উন্নত জাতের পাট বীজ উদ্ভাবন করেন, এইটা একটা, আর তারপরে কি বলছে, জিনিসগুলোকে কি করে, এই সেভ করে রাখে, তাই তো, দুইটা জিনিস। তাহলে দেখো এখানে কি হয়েছে, দুইটা জিনিস কি হয়েছে দেখো, যেখানে উদ্ভাবন করেন সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, উদ্ভাবন যে করেন এই জিনিসটা হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই যে উদ্ভাবন করেন, ঠিক আছে, এইটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর জিনিসপত্রগুলো যে সেভ রাখেন, এই সেভ রাখাটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, বায়ো ইনফরমেটিক্স। বলো এবার, বলো এগুলো বুঝছো না কি বুঝো না। 1 ন্যানোমিটার সমান 10⁻⁹। ইয়েস, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন বলো, এই যে 9টা সিকিউ অ্যান্সার করলাম 24 সালের, এখন বলো এইগুলা সম্পর্কে কোশ্চেন আসলে তোমরা পারবা কিনা। বলে ফেলো পারবে কি পারবে না। এখান থেকে কারো কোনো প্রশ্ন থাকলে কিন্তু বলতে পারো, ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আফরা, জার্সি তো দেওয়া হয়ে গেছে, জার্সি কি তুমি পাবা নাকি? তুমি যদি উইনার হও তাহলে তোমার বাসায় একটা চলে যাবে, আজকে চলে গেছে জার্সিগুলা চ্যাপ্টার 4-এর। আর একটা কম্পিটিশন দেবো চ্যাপ্টার 5-এ যখন যাবো, চ্যাপ্টার 5-এ হচ্ছে আরেকটা কম্পিটিশন দিব, ঠিক আছে, চ্যাপ্টার 5-এর কম্পিটিশনে আবার একবার টি শার্ট পাবা, ঠিক আছে। ওকে তেরাং, সাবাস, থ্যাংক ইউ। ওকে, তাহলে পারবা।
তাহলে আসো এবার 23-এর প্রশ্নগুলো একটু দেখি। এই তোমাদের দুটো অপশন দেই, বলো দুটো অপশন দেই, দুইটা অপশনের ভিতর থেকে সিলেক্ট করো। 23-এর সিকিউ পড়াবো নাকি 24-এর নাকি এই যে এমসিকিউ সলভ করাবো, একটা বলবা। হয় আমি 23-এর সিকিউ পড়াবো, তা নাহলে এমসিকিউ সলভ করাবো, যে কোনো একটা। আরেকটা নিজেরা লিখতে পারবা। তবে আরেকটা জিনিস একটু বলে রাখি, আরেকটা জিনিস একটু আমি তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে কি হবে, সেটা হচ্ছে এই যে চ্যাপ্টার 1 যেটা আছে, চ্যাপ্টার 1-এর হচ্ছে তোমাদের এই যে টপিকটা, এই এমসিকিউগুলো যা আছে, এমসিকিউ এর অ্যান্সার দেওয়া আছে প্র্যাকটিস শিটে, এমসিকিউ এর অ্যান্সার প্র্যাকটিস শিটেই দেওয়া আছে নিচে। এবার বলো এমসিকিউ প্র্যাকটিস করাবো নাকি 23-এর সিকিউ দেখাই দিব, এবার বলো। এইবার একটু বলো, এমসিকিউ এর অ্যান্সার কিন্তু দেওয়া আছে তেরাং, আগে উত্তর দিস না, আমাকে বল এই এমসিকিউ এর অ্যান্সার কিন্তু দেওয়া আছে, এবার বলো। নাবিলা আগে এমসিকিউ করে চিল্লাস না, আগে একটু বুঝ কথাটা, এমসিকিউ এর অ্যান্সার কিন্তু দেওয়া আছে, এবার বলো। সাজিদ বলতেছে এমসিকিউ, সাদিয়া এমসিকিউ, ঝুমু বলতেছে এমসিকিউ, এই যে খন্দকার নূর মাহমুদ, থ্যাংক ইউ ব্রো, বলে অ্যাজ ইউর উইশ ভাইয়া। নাবিলাও বলে এমসিকিউ। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে এই 23 সালের যে কোশ্চেনগুলা, এইগুলো সব তোমাদের কি সেলফ ট্রাই। 23 সালে কোশ্চেন আবার একটু বেশি হয়েছিল, ভালো হয়েছে তোমরা আমাকে হেল্প করার জন্য। 23 সালে টোটাল 12টা সিকিউ আসছে, 9টা বোর্ডে 12টা সিকিউ আসছে 23-এ, বুঝছো, খেলা ছিল প্রথম অধ্যায়ের 23 সালে। ওই যে দেখো, যারা আগে এমসিকিউ বলছে তারা পরে এবার সিকিউ বলতেছে, ঠিক আছে, যারা আগে। আচ্ছা এবার আমি তোমাদেরকে একটু দেখাই, হ্যাঁ, জিনিসটা দেখাইলে বুঝবা, জিনিসটা দেখাইলে বুঝবা। এই যে দেখো, এই যে দেখো লাস্টে এমসিকিউ এর লাস্টে এই যে অ্যান্সার দেওয়া আছে তোমাদের, হ্যাঁ, 60টা এমসিকিউ দিছি, 60টা এমসিকিউ এর অ্যান্সার তোমাদেরকে এখানে দেওয়া আছে। এইবার বলো ফাইনালি যে সিকিউ পড়াবো নাকি এমসিকিউ। ওকে, এখন তাইলে এখন সবাই ঘুরে ফিরে আবার সিকিউ এর দিকে আসছে, ঠিক আছে, সিকিউ তাইলে ওকে, তাইলে সিকিউগুলো পড়াই, হ্যাঁ, 23-এর সিকিউগুলো পড়াই দিই, এমসিকিউ এর অ্যান্সার দেওয়া আছে, এটা তোমরা পারবা, পড়ে নিতে পারবা। দেন আসো, চলে আসো। ইস, আমি তো ভাবছিলাম ফাঁকিটা মায়ের এই ফেলাইছি, তোমরা বোধহয় এটা পড়বা না, কিন্তু তোমরা তো দিলে না। ওকে আসো, এই যে 23-এর প্রশ্ন, হ্যাঁ, 23 সালের বোর্ড প্রশ্ন সমূহ। ঠিক আছে, আসো দেখো, প্রথম কথা ন্যানো টেকনোলজি কি, পারি। তারপরে কি, বর্তমানে ড্রাইভারবিহীন গাড়িতেও যাতায়াত করা যায়, হ্যাঁ, ড্রাইভারবিহীন গাড়ি, বুঝছো, ড্রাইভারবিহীন গাড়ি, তার মানে এটা কি, এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স, এআই সংক্ষেপে, হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দেন কি বলতেছে, উদ্দীপকের দৃশ্যকল্প 1-এ চিহ্নিত স্থানের প্রযুক্তিটি ব্যাখ্যা করো। দৃশ্যকল্প 1-এ খেয়াল করো, বুঝছো, নতুন জীবকোষ সৃষ্টিতে ব্যবহৃত হয়, হাইব্রিড শস্য তৈরিতে ব্যবহৃত হয়, দুধে আমিষের পরিমাণ বাড়ানোর জন্য ব্যবহার হয়, যেগুলো প্রত্যেকটাই এই জিজ্ঞাসাবোধক চিহ্নটা হচ্ছে এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখানে কি বলা হয়েছে, এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কথা বলা হয়েছে, এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কথা বলা হয়েছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কথা। তাহলে খেয়াল করো, এটার গ নম্বরটার অ্যান্সারটা তাহলে কি হবে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, ওই উদ্দীপকে উপরে লিখে দিছি। চতুর্থ শিল্প বিপ্লবের ক্ষেত্রে দৃশ্যকল্প 2-এ উল্লিখিত প্রযুক্তির ব্যাখ্যা করো। বর্তমানে এই দৃশ্যকল্প 2 কি বলছে, বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিরাপত্তা, গবেষণা, এমনকি বিনোদনের ক্ষেত্রেও মানুষের ব্যবহার সীমিত করে প্রযুক্তি জগতের চতুর্থ শিল্প বিপ্লব নামে পরিচিত। দেখো, চতুর্থ শিল্প বিপ্লব বললেই সেটা কি হবে, সেটা হবে কি রোবোটিক্স। চতুর্থ শিল্প বিপ্লব বললে সেটা কি হবে, রোবোটিক্স হয়ে যাবে। দেন আসো, ডক্টর জে.সি. দেব কি বলছে, ডক্টর জে.সি. দেব নিয়ন্ত্রিত তাপমাত্রা, ভাইয়া কি হবে, ক্রায়োসার্জারি, ওকে, পদ্ধতি সম্পর্কে
বিশেষ প্রশিক্ষণ গ্রহণের জন্য জাপান গিয়েছিলেন। বিশেষ ব্যবস্থায় কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ থেকে তিনি এই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। বুঝো, বাস্তব অভিজ্ঞতা অর্জন করে কিন্তু কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ, তার মানে ভার্চুয়াল রিয়েলিটি। এখন তার কাছে রোগী এলে তিনি বিশেষ কিছু জটিল রোগের অপারেশনের সফলতার সাথে এই চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করে থাকেন। সিএডি কি, এগুলো তোমরা পারো তাই না, একদম কোপ। এরপরে আসো কি বলতেছে, আচরণিক ডেটা কি। আচরণিক ডেটা কি? আচরণিক ডেটা হচ্ছে আচরণগত বায়োমেট্রিক্স। ওই যে আছে না আচরণগত বায়োমেট্রিক্স, যেটা ওইটা, হ্যাঁ সংক্ষেপে লিখে দিলাম বায়োমেট্রিক্স। উদ্দীপকে উল্লিখিত ডাক্তারের প্রশিক্ষণ গ্রহণের, বুঝছো, প্রশিক্ষণ গ্রহণের ভুলটা হবে কোথায় জানো? এই যে উদ্দীপকের ডাক্তারের শুনেই তোমরা কি লিখবা, ক্রায়োসার্জারি। ডাক্তারের কথা শুনছে, প্রশ্ন পুরাটা পড়বাও না। প্লিজ ঠান্ডা মাথায় প্রশ্নটা বুঝো, একটা ওয়ার্ড অ্যান্সার ঘুরাই দিতে পারে। কি বলছে দেখো, ডাক্তারের প্রশিক্ষণ গ্রহণের, ডাক্তারের প্রশিক্ষণ গ্রহণের প্রযুক্তি কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি, তাই না? কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে শিখছে। এবার দেখো, উদ্দীপকে উল্লিখিত চিকিৎসা পদ্ধতিতে তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান মূল্যায়ন করো। তার মানে ক্রায়োসার্জারিতে আইসিটির অবদান, ক্রায়োসার্জারিতে আইসিটি এর অবদান, আইসিটি এর অবদান। আইসিটি এর অবদান। মিস্টার সাজ্জাদ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। তিনি উচ্চ ফলনশীল জাতের ধান উৎপাদনের জন্য গবেষণা করছেন। তিনি দীর্ঘদিন যাবৎ মুখে আঁচিলের সমস্যায় ভুগছেন। অবশেষে তিনি তার বন্ধু ডক্টর ফুয়াদের কাছে চিকিৎসার জন্য গেলে ডাক্তার শীতল তাপমাত্রা প্রয়োগ করেন। কি প্রয়োগ করেন? শীতল তাপমাত্রা, ক্রায়োসার্জারি, রক্তপাত ছাড়া আঁচিল অপারেশন করেন। এই একটা গেল ক্রায়োসার্জারি, আর কি বলছে, উচ্চ ফলনশীল জাতের ধান উৎপাদন গবেষণা করেন। তার মানে এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, ওকে। ভার্চুয়াল রিয়েলিটি কি জানো? আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা উন্নত দেশ গঠনে অপরিহার্য, এর কোনো ব্যাখ্যা মানে নাই। ডক্টর ফুয়াদের চিকিৎসা পদ্ধতি, এটা তাহলে কি হবে ভাইয়া? এটা হবে কি? এটা হবে ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি, হ্যাঁ ক্রায়োসার্জারি। ঘ নম্বরটা কি বলতেছে, সাজ্জাদ সাহেবের গবেষণায় ব্যবহৃত প্রযুক্তি ওষুধ তৈরিতে কিভাবে সহায়তা করছে তা বিশ্লেষণ করো। সাজ্জাদ সাহেবের গবেষণায় ব্যবহৃত প্রযুক্তিটি, তার মানে এখানে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মেডিসিন তৈরিতে কি হেল্প করতেছে সেটার কথা বলছে। ঠিক আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং মেডিসিন তৈরিতে কি হেল্প করতেছে সেটা বলতেছে। দেন আসো, ডক্টর ইফাদ শীতল তাপমাত্রা, ক্রায়োসার্জারি। তার চেম্বারে প্রবেশ পথে প্রথম দরজায় আঙুল, বুঝো, প্রথম দরজায় আঙুল এবং দ্বিতীয় দরজায় সম্পূর্ণ হাত একটি মেশিনের উপর রাখতে হয়। দেখো, একটা আঙ্গুল হইলে ফিঙ্গারপ্রিন্ট আর সম্পূর্ণ হাত হইলে হ্যান্ড জিওমেট্রি। ঠিক আছে, হ্যান্ড জিওমেট্রি। এখন দেখো ন্যানো টেকনোলজি কি, ইউনো। ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহৃত যন্ত্রটি, ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহৃত যন্ত্র তো রোবট, ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহৃত যন্ত্র কি, রোবট। ডক্টর ইফাদের চিকিৎসা পদ্ধতি, আর লিখতে ভালো লাগে না, ক্রায়োসার্জারি। হ্যাঁ, ক্রায়োসার্জারি। ডক্টর সাহেবের চেম্বারে প্রবেশের পথে ব্যবহৃত প্রযুক্তিগুলোর মধ্যে কোনটি জনপ্রিয় বিশ্লেষণ করো। তার মানে দেখো এখানে কোনটা আছে, একটা আছে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, আর আরেকটা কি, আরেকটা হচ্ছে হ্যান্ড জিওমেট্রি, হ্যান্ড জিওমেট্রি, আরটা হচ্ছে হ্যান্ড জিওমেট্রি, তাই তো? এই ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড হ্যান্ড জিওমেট্রি। তাহলে এবার তোমরা একটু বলো কোনটা লাগবে। ঠিক আছে, ফিঙ্গারপ্রিন্ট আর হ্যান্ড জিওমেট্রি জনপ্রিয় কোনটা? জনপ্রিয় কোনটা? ফিঙ্গারপ্রিন্ট আর হ্যান্ড জিওমেট্রির ভিতরে অবশ্যই ফিঙ্গারপ্রিন্টটা বেশি জনপ্রিয়, তাই না? ফিঙ্গারপ্রিন্ট বেশি ইউজ করা হচ্ছে। পরটা আসো, কি বলতেছে, ডক্টর রাজীব মেডিকেল কলেজের ব্যবহারিক ক্লাসে রোগী ছাড়াই বিশেষ প্রযুক্তি ভার্চুয়াল রিয়েলিটি মাধ্যমে হার্টের অপারেশন অভিজ্ঞতা লাভ করেন। তিনি লং টেনিস খেলতে গিয়ে লক্ষ্য করলেন অন্যান্য বলের তুলনায় এ বলের স্থায়িত্ব অনেক বেশি। তার মানে এটা ন্যানো টেকনোলজি দিয়ে তৈরি, ন্যানো টেকনোলজি ছাড়া এই অতি হবে না। ক্রায়োপ্রাপ কি? ক্রায়োপ্রাপ কি? এটা হচ্ছে এই তোমার ক্রায়োসার্জারির ভিতরে গেলেই বাবা যে মেডিসিনগুলো ইউজ করা হয়। ঝুঁকিপূর্ণ কাজে যন্ত্রের সাহায্যে করা সম্ভব, হ্যাঁ সম্ভব। এটা কার সাহায্যে সম্ভব? এটা শুধুমাত্র রোবটের সাহায্যে সম্ভব।
উদ্দীপকের বলটি তৈরির প্রযুক্তিটি ব্যাখ্যা করো। ঠিক আছে, এটা যেহেতু ওর স্থায়িত্বকাল অনেক বেশি, টেকসই বেশি, তাহলে এটা অবশ্যই কি হবে, ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি। ঘ নম্বর কি বলতেছে, ব্যবহারিক ক্লাসে ব্যবহৃত প্রযুক্তিটি দক্ষ জনবল তৈরিতে কোনো ভূমিকা রাখবে কি? এখানে দেখো এটা হচ্ছে কি ভার্চুয়াল রিয়েলিটি। অবশ্যই ভার্চুয়াল রিয়েলিটিতে ট্রেনিং দিয়েই তো এই যে পাইলট আবিষ্কার করা, পাইলট হয়, তারপর যুদ্ধের সৈনিকদের ট্রেনিং করা হয়, ডক্টর তৈরি করা হয়, তাই না? যেগুলো হচ্ছে বাস্তব অভিজ্ঞতা একটা পাওয়া যায়, তাই না? বাস্তবের মতো অভিজ্ঞতা নিতে পারে। দক্ষ জনবল তৈরিতে তাহলে তো ওর অবদান তো অপরিসীম, তাই না? রাফিজ আমি আছি, ঠিক আছে আমি আছি। হাজার ধরে তো আমার ফেভারিট নাম্বার বে। আসো পরেরটা। এই মারবো কিন্তু। কি বলতেছে খেয়াল করে দেখো, দৃশ্যকল্প একে মারবো। দেখো দৃশ্যকল্প এক, সাম্প্রতিককালে আধুনিক প্রযুক্তির কল্যাণে পৃথিবীতে বসেই কৃত্রিম পরিবেশে চন্দ্রভ্রমণের অভিজ্ঞতা অর্জন করতেছে। তার মানে এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ওকে। কৃষি ও প্রাণী সম্পদ উন্নয়নে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তার মানে এটা হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ক্রায়োসার্জারি কি? প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণ করা যায়। বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স, বায়োমেট্রিক্স, তাই না? এরপরে দেখো উদ্দীপকের দৃশ্যকল্প একের প্রযুক্তিটি ব্যবহারের ক্ষেত্রসমূহ বর্ণনা করো। দৃশ্যকল্প একের কি? ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের ক্ষেত্রসমূহ। ঘ নম্বরটা বলতেছে দৃশ্যকল্প দুইয়ের প্রযুক্তি বাংলাদেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। ঠিক আছে, দৃশ্যকল্প দুইটা হচ্ছে দৃশ্যকল্প দুইটা কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, এটা হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আর এটা হচ্ছে কি ভার্চুয়াল রিয়েলিটি। রাইট। আসো কোশ্চেন নাম্বার 7। ডক্টর ক চিকিৎসায় ক্রায়োজেনিক এজেন্ট। আচ্ছা, ক্রায়োজেনিক এজেন্ট হচ্ছে ক্রায়োসার্জারিতে ব্যবহৃত মেডিসিনগুলো। আর ক্রায়োপ্রাব মেবি যে জেনেটে এসে ক্রায়োসার্জারিতে যে সুচটা ব্যবহার করা হয় চিকন ওইটা, তিনি তার ওটিতে ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করতেছে, তার মানে ক্রায়োসার্জারি। তারপরে আবার নিম্ন তাপমাত্রায় চিকিৎসা। তো এই ক্রায়ো বললে আর বলা লাগে পরেরটুকু। তিনি তার ওটিতে প্রবেশের জন্য একটি ডিভাইসে আঙ্গুল স্পর্শ করান, ফিঙ্গারপ্রিন্ট ইউজ করলো। অন্যদিকে ডক্টর গবেষক খ তার কক্ষে প্রবেশের জন্য কণ্ঠস্বর ইউজ করে। তার মানে এটা কি? ভয়েস রিকগনাইজেশন, তাই তো? স্মার্ট হোম কি? হ্যাঁ, উন্নত বাড়ি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী রোগীদের চিকিৎসা করা সম্ভব। এটা হচ্ছে কি? টেলিমেডিসিন। হ্যাঁ, টেলিমেডিসিন, যে ওইখানে যে ডক্টর আছে তার সাথে যোগাযোগ করে একটা উন্নত সেবা চিকিৎসা দেওয়া, টেলিমেডিসিন। ডক্টর ক তার চিকিৎসা সেবায় দেয়ার পদ্ধতিটি আলোচনা করো। ডক্টর ক সেবা দেওয়ার পদ্ধতিটা হচ্ছে কি? ক্রায়োসার্জারি। ডক্টর কয়ের কিন্তু দুইটা ঘটনা আছে, একটা হচ্ছে এই কি করা, এই চিকিৎসা প্রদান, আর একটা হচ্ছে দরজা খোলা। ডক্টর কয়ের ওটিতে প্রবেশ করে প্রযুক্তি এবং গবেষক খ তার কক্ষে প্রযুক্তি, এই দুইটার ভিতরে তোমার মতামত দাও। এখানে তুমি কি মতামত দিবা বলো? এখানে তাহলে তুমি কি মতামত দিবা? এখানে মতামত দিবা হচ্ছে কি কি? একটা হচ্ছে কি ফিঙ্গারপ্রিন্ট, অ্যান্ড আরেকটা হচ্ছে কি ভয়েস রিকগনাইজেশন। হ্যাঁ, ভয়েস রিকগনাইজেশন, কণ্ঠস্বর। এখানে আসো, মিস্টার এক্স গবেষণা করার উদ্দেশ্যে ক দেশে পৌঁছে বিমান থেকে নেমে ড্রাইভারবিহীন স্বয়ংক্রিয় গাড়ি চালাতে গন্তব্যস্থলে পৌঁছায়। ড্রাইভারবিহীন তার মানে এটা কি? এআই ইউজ করছে। সেখানে তাকে এমন একটি বাড়িতে থাকতে দেওয়া হয় যার সব কিছুই আধুনিক তথ্য প্রযুক্তি, তাই না? তার মানে কি? এই যে বাড়িটা কি? স্মার্ট হোম। বাড়িটা হচ্ছে কি? স্মার্ট হোম। এখন খেয়াল করো ই কমার্স কি। প্রথম কথা কি বলছে? ই কমার্স কি?
তোমরা পারো। আগামী বিশ্ব হবে ন্যানো টেকনোলজির বিশ্ব। খুবই কারণ কি দিন দিন সব কিছু কি চিপ থেকে চিপার হচ্ছে। আগে ক্যামেরা ছিল এই বড়, তাই না? এই বড় একটা জিনিস নিয়ে ক্যামেরা দিয়ে ভিডিও করা হতো, আস্তে আস্তে কমতে 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 মোবাইলের ভিতরে ঢুকে গেছে একটা অংশ। আগে শালা কথা বলার জন্যই কত বড় টেলিফোন ইউজ করতো, এখন একটা ফোনের ভিতরে একটা কম্পিউটারের সমান কাজ করা যায়। ঠিক আছে, তো এই জন্যই বলছে যে কি করা যায়, এই ন্যানো টেকনোলজির বিশ্ব হয়ে যাবে। উদ্দীপকে উল্লিখিত গাড়িটি তৈরি করার প্রযুক্তি আলোচনা করো। তার মানে কি, গাড়িটা যেহেতু স্বয়ংক্রিয় ড্রাইভার দিয়ে চলে, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। সাধারণত বাড়ির তুলনায় উদ্দীপকের বাড়ি জনপ্রিয় দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণ ব্যাখ্যা করো। স্মার্ট হোম টপিকটা পড়বা বইয়ের ভিতরে, তাইলেই হয়ে যাবে স্মার্ট হোম। এরপর নাম্বারটা কি হচ্ছে দেখো, রাহাবার। কি নাম? রাহাবার উচ্চ মাধ্যমিক পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। সে তার এক বিদেশি বন্ধুর কাছে জানতে পারলো যে সে দেশে কিছু গাড়ি রয়েছে যেগুলো চলাচলে চালকের প্রয়োজন হয় না। তার মানে কি, এআই, এবং স্বয়ংক্রিয়ভাবে রাস্তায় চলাচলে সক্ষম। রাহাবার তার বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় আঙ্গুলের ছাপ দিল, ফিঙ্গারপ্রিন্ট, ছাপ দিয়ে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করলে দেখলো যে ক্যাম্পাসে একটি নির্দিষ্ট কক্ষে একদল শিক্ষার্থী ক্যান্সারের উপরে গবেষণা করছে। কিসের উপরে? ক্যান্সারের উপরে গবেষণা করছে। বুঝতে পারতেছো? ক্যান্সারের উপরে গবেষণা করতেছে। বলো, ক্রায়োজেনিক এজেন্ট কি? ক্রায়োসার্জারিতে ব্যবহৃত মেডিসিনগুলো। সিমুলেটর ও মডেলিং সফটওয়্যারের মাধ্যমে প্রশিক্ষণ সম্ভব। বলো, সিমুলেটর ও মডেলিং সম্ভব। এই জিনিসটা কি দেখো, এটা কিন্তু হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এটা হচ্ছে কি, ভার্চুয়াল রিয়েলিটিতে সিমুলেটর বুঝলেই, সিমুলেশন বললেই, সিমুলেশন মানে হচ্ছে মিল রাখা। এরপর আসো, উদ্দীপকের উল্লিখিত গাড়ি চলাচলে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যবহার করো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তির সাথে গবেষণার জন্য ব্যবহৃত প্রযুক্তির তুলনামূলক আলোচনা করো। দেখো, শুরুতেও কি করলো, ফিঙ্গারপ্রিন্ট দিল, তাই না? শুরুতে কি করলো, এই যে প্রবেশের ক্ষেত্রেও কি ইউজ করলো? প্রবেশের ক্ষেত্রে ইউজ করলো হচ্ছে বায়োমেট্রিক্স ইউজ করলো। আর গবেষণার জন্য কি ব্যবহার করলো? গবেষণার জন্য যে প্রযুক্তিটা ইউজ করলো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। তাহলে কি করতে হবে, এদের দুজনের ভিতরে তুলনা করতে হবে আবার। ঠিক আছে, আসো। একজন যন্ত্র প্রকৌশলী বিশেষ প্রযুক্তির মাধ্যমে একটি মেমোরি ডিভাইস তৈরি করে। কি করলে? একটি মেমোরি ডিভাইস তৈরি করেছেন, যা আকারে ছোট কিন্তু তথ্য ধারণ ক্ষমতা বেশি। আকারে ছোট কিন্তু তথ্য ধারণ ক্ষমতা অনেক বেশি। তিনি ডিভাইসটি উন্নত করার জন্য আরও একটি বিশেষ প্রযুক্তির সাহায্যে কাল্পনিক ত্রিমাত্রিক মডেল তৈরি করলেন। কি করলো? একটা ত্রিমাত্রিক মডেল তৈরি করলো। প্রথম প্রশ্ন বলছে বায়োমেট্রিক্স কাকে বলে? কি এক যন্ত্রণা! বায়োমেট্রিক্স কাকে বলে? পারো। কোন প্রযুক্তিতে সারা বছর আমের ফলন সম্ভব? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কোথায়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। অধিক ফলন লাগলেই সেখানে কি হবে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং হবে। দেন আসো, উদ্দীপকে উল্লিখিত মেমোরি ডিভাইস তৈরির প্রযুক্তিটি ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লিখিত মেমোরি ডিভাইস তৈরি করেছেন। আচ্ছা, মেমোরি ডিভাইস বিশেষ প্রযুক্তি ন্যানোটেক। উদ্দীপকে উল্লিখিত ডিভাইসটি উন্নত করার প্রযুক্তিটি ব্যবহার করো। কি বলছে? তৈরি করেছেন যে আকারে ছোট কিন্তু ধারণ ক্ষমতা বেশি। তিনি ডিভাইসটি উন্নত করার জন্য আরও একটি বিশেষ প্রযুক্তির মাধ্যমে ত্রিমাত্রিক মডেল। দেখো, ত্রিমাত্রিক মডেল বলতেছে। ত্রিমাত্রিক মডেল বললেই সেটা কি হয়ে যাচ্ছে বলো? ত্রিমাত্রিক মডেল বললেই কিন্তু সেটা অটোমেটিক্যালি ভার্চুয়াল রিয়েলিটির দিকে চলে যাচ্ছে, তাই না? ত্রিমাত্রিক যখনই বলছে, ত্রিমাত্রিক ডিজাইন যখনই বলছে, তখনই ডিজাইনটা কি হয়ে গেছে, তখনই কিন্তু এটা এই যে কই গেল, উল্লিখিত ডিভাইসটি ত্রিমাত্রিক যেহেতু বলছে, তাহলে এটা কি ভার্চুয়াল রিয়েলিটি। দেন আসো, একটি কলেজের শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতির সময় একটি যন্ত্রের উপর আঙুল রেখে উপস্থিতি নিশ্চিত করে। ফিঙ্গারপ্রিন্ট। উক্ত কলেজের আইসিটি ল্যাবে প্রবেশের সময় বিশেষ যন্ত্রের দিকে তাকানোর ফলে রেটিনা স্ক্যান।
HTML এলিমেন্ট কি দেখো, এটা কিন্তু 4th চ্যাপ্টার, হ্যাঁ 4th চ্যাপ্টার ঢুকে গেছে, মিক্সড হয়ে গেছে 4th চ্যাপ্টারের সাথে। এই যে দেখো এটার খ নাম্বারও দিছে এ ট্যাগের, হ্যাঁ এই যে হাইপার লিঙ্ক ট্যাগ, এটাও কি 4th চ্যাপ্টার। দেন আসো উদ্দীপকের শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতির প্রযুক্তি বর্ণনা করো। শিক্ষার্থীদের উপস্থিতিটা কি? উপস্থিতিটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। উদ্দীপকের প্রযুক্তিদের মধ্যে কোনটি অধিক নির্ভরযোগ্য? ঠিক আছে, একটা হচ্ছে কি ফিঙ্গারপ্রিন্ট, আরটা হচ্ছে কি রেটিনা স্ক্যান। কোনটা অধিক নির্ভরযোগ্য? নির্ভরযোগ্য তো অবশ্যই মনে হয় রেটিনা স্ক্যান, তাই না? ঠিক আছে, হ্যাঁ নূর মাহমুদ করে ফেলো, একটা আবিষ্কার করে ফেলো। হিমেল ড্রাই ল্যাব জৈব সংক্রান্ত সমস্যা সমাধানের চেষ্টা করছিল। কি করতেছে হিমেল? ড্রাই ল্যাব যন্ত্র সম্পর্কে ঠিক করতেছে, ঠিক আছে। এরপরে আসো কি বলতেছে, ড্রাই ল্যাব জৈব সংক্রান্ত। একদিন তার বন্ধু তাকে একটি কক্ষে নিয়ে যায় এবং সেখানে তারা মহাশূন্যে ভ্রমণের অভিজ্ঞতা লাভ করলো, ভার্চুয়াল রিয়েলিটি। রোবোটিক্স কি? রোবট বিজ্ঞান। এরপর দেখো আচরণের মাধ্যমে ব্যক্তি শনাক্তন করার পদ্ধতি বুঝিয়ে লেখো। বায়োমেট্রিক্স ভাইয়া, বায়োমেট্রিক্সের আচরণগত যে দিকটা, বায়োমেট্রিক্সের আচরণগত যে দিকটা আছে, আচরণগত যে দিকটা আছে। দেন আসো খেয়াল করো, হিমেল কোন প্রযুক্তির সহায়তা নিচ্ছে ব্যাখ্যা করো। হিমেল কোন প্রযুক্তির সহায়তা নিচ্ছে ব্যাখ্যা করো। হিমেল কি করতেছে? ড্রাই ল্যাব জৈব সংক্রান্ত সমস্যা সমাধানের চেষ্টা করছে। দেখো তার মানে এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। কক্ষে কোন প্রযুক্তির আশ্রয় নেওয়া হয়েছে? ভার্চুয়াল রিয়েলিটি। কেছা লাগা? ঠিক আছে, কোর্সের মেয়াদ তো নর্মালি ছিল হচ্ছে জানুয়ারি মাস পর্যন্ত, তাই না? তো তোমাদের যেহেতু 26-এর বই চেঞ্জ হচ্ছে, আইসিটিতে এখনো পর্যন্ত যতটুকু জানি না কতটুকু আসল বা ফেক, তো মনে হয় না আহামরি কোনো চেঞ্জ থাকবে। তবে বাংলা ইংলিশে তোমাদের কিছু চেঞ্জ বাড়বে, যেটার কারণে হচ্ছে তোমাদের একটু টাইম বাড়ায় দিব আমরা, সমস্যা নেই। ঠিক আছে, যতদিন লাগে আমরা তোমাদেরকে দিব। আফরা কি কমেন্ট ছিল আবার? সেই কমেন্টটা তো আবার করলে পারতি রে, এখন তোর কমেন্টটা আমি কোথায় খুঁজবো? ওই দেখো, ও এর আগের কমেন্টও করছে যে স্যার অনেক ইম্পর্টেন্ট কমেন্ট ছিল, আসল কমেন্টটা করে নাই। দেখো এক কমেন্ট করছে 4-5 বার, কিন্তু সে কমেন্ট কোনটা সেটা আর খুঁজে পাচ্ছি না। করো যদি মানসম্মত হয় মিম, তোমার এটা যদি মানসম্মত হয় তাহলে দেখবো আর কি। হ্যাঁ ঠিক আছে। এই হুদাই আইডি কোশ্চেন করো। এখন খেয়াল করো ভাইয়া, আমি তোমাদেরকে একটা কথা বলি, চ্যাপ্টার 4টা মাঝখান দিয়ে একটু স্লিপ কেটে গেছে, হ্যাঁ তো চ্যাপ্টার 4টা কিছুদিন পরে আবার দিব, হ্যাঁ কিছুদিন পরে আবার দিব। এখন দেখো, এখন চ্যাপ্টার 1-এর একটা দাও, কুইজ দাও, ঠিক আছে, একটা মডেল টেস্ট দাও, একটা মডেল টেস্ট দাও, ঠিক আছে, একটা মডেল টেস্ট দাও, তোমরা একটা মডেল টেস্ট দাও, ঠিক আছে, একটা মডেল টেস্ট দাও। সিলেবাস হচ্ছে কি? চ্যাপ্টার 1। সিলেবাস কি? চ্যাপ্টার 1। সিলেবাস কি হবে? চ্যাপ্টার 1, ঠিক আছে। ডেট কবে দিবা পরীক্ষা বলো? ডেট কবে দিবা বলো?
আজকে কয় তারিখ? পরীক্ষা কবে দিবা বলো? নেক্সট ক্লাসের আগেই পরীক্ষা নিব। নেক্সট ক্লাসের আগেই পরীক্ষা নিব। ক্যালেন্ডার কোথায় গেল? নেক্সট ক্লাস হচ্ছে আমার আজকে 16 তারিখ, নেক্সট ক্লাস 21 তারিখ, বুধবার পরীক্ষা দিব 20 তারিখ। হ্যাঁ, ডেট হচ্ছে এক্সামের ডেট হচ্ছে 20 তারিখ, 20/11/2024, ঠিক আছে? ডেট হচ্ছে এটা 20/11/2024। রাজি থাকলে 1 চাপুন, না থাকলে 2 চাপুন। এটা গেল 20/11/2024, ডেট গেল। হ্যাঁ, সিলেবাস গেল, ডেট গেল। টাইম কখন? টাইম পরীক্ষা দিবা হচ্ছে রাতে কটা থেকে দিবা? বুধবার। বুধবার তোমাদের তো অনলাইনে ক্লাস থাকবে না? বুধবার রাতে 10টায় দিবা। এই বুধবার রাতে দিব? বুধবার রাত 10টায় দিব? হ্যাঁ, এই উইকেই দিব নাজমুল সাকিব, এই উইকে দিব 20/11/2024। টাইমটা একটু বলো তো তোমরা, টাইমটা একটু বলো, টাইমটা একটু বলো তো, টাইমটা কখন দিব? টাইমটা একটু বলো। কি সবাই এক এক লিখতেছে কেন? এক কি? সবাই এক লিখতেছো কেন? টাইমটা বলো। ও রাজি থাকলে এক চাপতে বলছি, তাই সবাই এক চাপছ? হ্যাঁ, রাতে ক্লাস আছে বুঝছি, এখন বলো কোনটা দিব? এই রাতে তো বুঝছি, রাতে টাইমটা বলো, প্রেফারেবল টাইপটা বলো। টাইমটা একটু বলো তোমরা। সত্যি সোয়াদ, যে কোনো একটা বই পড়লেই হবে, ঠিক আছে? বই যদি এনাফ ইনফরমেশন পাও, পড়লেই হবে, ঠিক আছে? চ্যাপ্টার 1-এর পরীক্ষাটা, আচ্ছা এই যে জিহাদ একটা ভালো কথা বলছে। হ্যাঁ, বিকাল 4টা থেকে, ঠিক আছে? 2 ঘন্টা পরীক্ষাটার ইয়ে থাকবে, টাইম থাকবে। রাতে ক্লাস থাকে তো 2 ঘন্টা থাকবে পরীক্ষাটা। পরীক্ষাটার টাইম থাকবে 2টা, বিকাল বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা, 3 ঘন্টা পরীক্ষা দিতে পারবা তোমরা। যাও, বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা PM। হ্যাঁ, এই টাইমটা তোমরা পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? পরীক্ষা দিতে পারবা। আর কি গিফট কি কি জানি বলে? গিফট কি? গিফট কি বলো? গিফট কি বলো? এই যে গিফট, গিফট কি? একজন, একজন পাবা, যে টপ করবা শুধু একজন। টি শার্ট, টি শার্ট। হ্যাঁ, গিফট হচ্ছে টি শার্ট। গিফট হচ্ছে কি? টি শার্ট, ঠিক আছে? রাজি? রাজি থাকলে 1 চাপুন, না থাকলেও 1 চাপুন। এই এই হচ্ছে তোমাদের কাজ, ঠিক আছে? না না, রাতে না, রাতে না, বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা। বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা, এটাই ফাইনাল, ঠিক আছে? এটাই ফাইনাল। দাও পরীক্ষা দাও তোমরা, ঠিক আছে? পরীক্ষা দাও। আচ্ছা, এখন আরেকটা জিনিস একটু বলি, আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে কি হয়েছে দেখো, এখানে এমসিকিউগুলোর অ্যান্সার তো তোমাদের দেওয়া আছে, তোমরা সেলফ পড়বা। একটা জিনিস হয়তো ভুল করে, এটা আমিও একটু তাড়াহুড়ার ভিতরে খেয়াল করতে পারি নাই, ঠিক আছে? ভুল করে ভুল হয়ে গিয়েছে। সেটা হচ্ছে এই যে দেখো, চ্যাপ্টার 1টা তো এইসের এই যে জ্ঞানমূলক যে ইয়াগুলো, এগুলো তোমরা পড়ো না। হ্যাঁ, দেখো একটু খেয়াল করো, এই যে দেখো এই ইসের থেকে এই জ্ঞানমূলকগুলা তোমরা পড়ো না। হ্যাঁ, জ্ঞানমূলকগুলা কি করো না, তোমরা পড়ো না, প্লিজ রিকোয়েস্ট। হ্যাঁ, জ্ঞানমূলকগুলো তোমরা, এটা ভুল করে চ্যাপ্টার 2-এ চলে আসছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, চ্যাপ্টার 2-এর আসছে। তো আমি এখানে একটু লিখে দিচ্ছি যে প্লিজ স্কিপ, তোমরা এই জিনিসটা একটু স্কিপ করো। হ্যাঁ,
এমন মায়ের মারবো মারবো, এখানে লাশ পড়বে শোষণে। কিউসি প্লিজ স্কিপ। জ্ঞানমূলক তো তোমরা বুঝছোই, তোমাদের বইয়ের শেষ পৃষ্ঠায়ও আছে দেওয়া, ঠিক আছে? তো এটা তোমরা একটু স্কিপ করো, বাকিটা হচ্ছে তোমরা পড়ে ফেলো, ঠিক আছে? বাকিটা তোমরা পড়ে ফেলো, ঠিক আছে? বাকিটা তোমরা পড়ে ফেলো, এটা আমি তোমাদেরকে চ্যাপ্টার 1-এর ভিতরে দিয়ে দিচ্ছি অ্যাড করে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, ঠিক আছে? এই এমসিকিউ 40টা হবে, হ্যাঁ? 40টা এমসিকিউ হবে, 40টা এমসিকিউ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। পরের ক্লাস আবার দেখা হবে।